দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। চট্টগ্রামের সড়ক ও রেল পথে যাত্রীর চাপ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। আমি আগে থেকে টিকিট নিয়ে ফেলছি, সেজন্য অনেক সৌন্দর্য হয়েছে, ইনশাআল্লাহ কোনো কষ্ট হয়নি তেমন। এক্সাইটমেন্টও কাজ করতেছে, আবার কলিগদের সাথে দেখা করার একটা কাজ করছে, অনেক দিন পর দেখা হবে। গরমের জন্য এসি গাড়িটা সংকট আছে, এমনি বাসের যাত্রী মোটামুটি চাপা। বন্দরনগরীতে করোনার নতুন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। কাল থেকে শুরু হচ্ছে কোভিড টেস্ট, রোগীদের জন্য প্রস্তুত হচ্ছে আলাদা ওয়ার্ড এবং আইসিইউ। সপ্তাহ পেরুলেও চট্টগ্রাম থেকে চামড়া কেনার আগ্রহ দেখায়নি ঢাকার ট্যানারি ব্যবসায়ীরা। অনিশ্চয়তার মুখে আড়তদাররা। বিক্রির আসে এখনো পর্যন্ত আমরা বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্যানারির মালিক চট্টগ্রামে আসে নাই। মালগুলো আছে অতি সত্ত্বর যদি বেচা কিনা না হওয়া পর্যন্ত আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। ছুটি শেষে দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ। রেল এবং সড়ক পথে বেড়েছে চাপ। চট্টগ্রাম রেল স্টেশনে দিনভর কর্মস্থলমুখী যাত্রীর ভিড়। কেউ ফিরছেন, কেউ শহর ছাড়ছেন। সবার মধ্যে ঈদ উদযাপন করতে পারার আনন্দ। সড়ক পথেও ফিরতি যাত্রীর চাপ, টিকিট সংকট ও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। ভোর থেকে চট্টগ্রাম রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্ম যাত্রীদের পদচারণায় মুখর। চট্টগ্রাম ছেড়ে যাওয়া এবং চট্টগ্রামে আসা প্রতিটি ট্রেন যাত্রীতে পরিপূর্ণ। ঈদ উল আজহা উপলক্ষে সরকারি 10 দিন ছুটি শেষ। রোববার থেকে খুলছে অফিস আদালত, ফলে সবার মধ্যে কর্মস্থলে ফেরার তারা। দিনের সব ট্রেন আসা যাওয়া করছে সময় মতো। ছিল না বড় ধরনের শিডিউল বিপর্যয়। আমি আগে থেকে টিকিট নিয়ে ফেলছি, সেজন্য অনেক সৌন্দর্য হয়েছে, ইনশাআল্লাহ কোনো কষ্ট হয়নি তেমন। যথেষ্ট বড় একটা ছুটি, যেটা অতীতে ছিল না। আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্যামিলি নিয়ে সুন্দর মতো ঈদের ছুটিটা কাটাতে পারছি। ঈদের ছুটিতে খুব ভালো কাটছে, এখন কর্মস্থলে চলে যাবো। এক্সাইটমেন্টও কাজ করতেছে, আবার কলিগদের সাথে দেখা করার একটা কাজ করছে, অনেক দিন পর দেখা হবে। সবাই বিভিন্ন কর্মস্থলের মুখী হওয়াতে মূলত একটু জায়গা একটু ভিড় ছিল। কেউ চট্টগ্রাম শহর ছাড়ছেন, আবার কেউ ফিরছে। সবার মধ্যেই পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারার আনন্দ। যাচ্ছি আপনার কক্সবাজার গিয়ে আজকে এবং আগামীকাল থাকবো, তারপরে পরশুদিন আবার ব্যাক করব ঢাকায়। কাজ তো সবসময় করি, এর জন্য এখন ঘুরতে যাচ্ছি, ফ্যামিলিকে সময় দিব, ঘুরবো, এনজয় করব। একটু ফ্রি টাইম পাইছি, চিটাগাং আমার নিজের বাড়ি, তো সে কারণে একটু ভ্যাকেশন মোডে আছি আর কি, কক্সবাজার যাচ্ছে। সড়ক পথেও ফিরছেন অনেকে। চট্টগ্রামের সব বাস কাউন্টারে যাত্রীদের ভিড়। চাপ বাড়ায় টিকিটের কৃত্রিম সংকট এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন অনেকে। টিকিট নিছি একটা, এখন তো গাড়ি আসতেছে না, বলছে 12টায় আসবে। গরমের জন্য এসি গাড়িটা সংকট আছে, এমনি বাসের যাত্রী মোটামুটি চাপা। কতবার যেরকম সিট পাওয়া যাচ্ছিল, এরকম একটা সিট একটু আমরা দেখতে পাচ্ছি যে দাম বেড়ে গেছে। অনেকেই দেখা যাচ্ছে ভুয়ান্তিটা না পাওয়ার জন্য অনেকে আগেই চলে গেছে। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের খবরাখবর জেনে নিতে চাই। এই মুহূর্তে অলঙ্কার বাস স্ট্যান্ডে রয়েছেন সহকর্মী মামুনুর রশিদ অভি। যাব তার কাছে। অভি, সড়কের চিত্র এখন কেমন দেখছেন? সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চাই। সড়কের গাড়ির চাপ কিন্তু অনেক বেশি, কারণ আপনি জানেন আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব অফিস আদালত খোলা থাকার কারণে কিন্তু যারা ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলেন, দীর্ঘ ছুটি শেষ করে কিন্তু তারা আজকে থেকে একেবারে সবাই শহরমুখী হচ্ছেন। ফলে গাড়িতে অন্যান্য গত কয়েকদিনের তুলনায় আজকে গাড়ির সংখ্যা অনেক বেশি বলা যায়। বিশেষ করে যাত্রীরা কুমিল্লা, নোয়াখালী এবং রাজশাহী, সিলেট, ঢাকা অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন তাদের ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেবার কারণেই। বলছিলেন যে এবছর আসলে লম্বা একটা ছুটি পাওয়ার কারণে একটু ভালো সময় কাটিয়েছেন গ্রামের বাড়িতে, পরিবার পরিজন প্রিয় মানুষদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে আবারও তারা কর্মস্থলে ফিরতে শুরু করেছেন এবং সব মিলিয়ে তাদের আনন্দ, অনেক খুশি বলা যায়। একটি বিষয় নিয়ে অভিযোগ করছিলেন, সড়ক পথে কিছু বিষয় নিয়ে তাদের আসলে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। প্রতি বছরে হয় সেটি বাড়তি ভাড়া যে আদায়, সেই অভিযোগটুকু তারা করছিলেন। এই সময়টাতে যেহেতু যাত্রীর অনেক বেশি চাপ থাকে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা বাস কাউন্টার মালিক রয়েছেন
তারা একটু 200-300-500 থেকে একেবারে 600 টাকা পর্যন্ত বিভিন্নভাবে বাস ভাড়াগুলো আদায় করে থাকেন বেশিভাবে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে তারা বলছিলেন সড়ক পথে যেন আরও খুব ভালোভাবে মনিটরিং করা হয়, যাত্রী এই যে ভোগান্তি হতে হয় প্রতি বছর ঈদ উল ফিতর, ঈদ উল আজহার এই সময়গুলোতে, সেটি যেন আর একটু নির্বিঘ্নে করা হয়। কারণ মানুষজন আসলে বাড়ি যাওয়া এবং আসার সময়ে তাদের এই যে বিড়ম্বনাগুলো সেগুলো নিয়ে তাদের একটু ক্ষোভ রয়েছে। সব মিলিয়ে ঈদের ছুটি শেষে তাদের কর্মস্থলে ফিরছেন, এ নিয়ে তাদের যে বিষয়গুলো এবং যে সড়ক পথে নানা ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয় যে কাজগুলো, সেগুলো যাতে আগামী দিনে না হয় সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য বলা হয়েছে। সার্বিকভাবে বলা যায় আর সড়ক পথে বিভিন্ন বাসের সংখ্যা কিন্তু অনেক বেশি বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনার নতুন ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 8 জন। রোববার থেকে আবার শুরু হচ্ছে কোভিড টেস্ট। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সমন্বয় সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। করোনা আক্রান্তদের জন্য প্রস্তুত করা হচ্ছে আলাদা ওয়ার্ড, আইসিইউ সহ প্রয়োজনীয় সরঞ্জাম। তবে নানা সংকটে করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালের অবস্থা রীতিমতো বেহাল। গত কয়েকদিন ধরে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় চিকিৎসা সেবার প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে সকালে সমন্বয় সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। করোনা আক্রান্তদের জন্য জেনারেল হাসপাতাল ও সিটি কর্পোরেশন পরিচালিত মেমন হাসপাতাল প্রস্তুত করার কথা আগেই জানিয়েছে প্রশাসন। পাশাপাশি প্রয়োজনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও আলাদা ওয়ার্ড ও আইসিইউ চালুর সিদ্ধান্ত হয় সভায়। আমরা টেস্ট চালু করে দিচ্ছি কালকে থেকে, তারপর কোভিড টেস্ট শুরু হয়ে যাবে কালকে থেকে। কোভিডের জন্য আমাদের 10 বেডের একটা আইসিইউ আমরা অলরেডি রেডি করে রাখছি। ওখানে সেন্টার অক্সিজেন লাইন আছে, ওখানে হাই ফ্লো নেজার ক্যানন আছে, ওখানে ভেন্টিলেটর আছে, সব কিছু আছে। আমাদের নিচে ডেঙ্গু ওয়ার্ড যেটা ওখানে রেডি করা আছে, এটা আমরা রেডি করে রাখছি, প্রস্তুত করে রাখছি। যখন কোনো সাপোর্ট লাগে তখন আমরা কিন্তু এখান থেকে দিই। চট্টগ্রামে করোনার ডেডিকেটেড 250 শয্যার জেনারেল হাসপাতালের অবস্থা রীতিমতো বেহাল। প্রয়োজনীয় চিকিৎসক যন্ত্রপাতির অভাব তো আছেই, 18টি আইসিইউর মধ্যে ভেন্টিলেটর চালু আছে মাত্র 1টিতে। তারপরেও করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টার কথা জানান সিভিল সার্জন। সব জায়গায় আমরা কিট অ্যাভেলেবেল করার চেষ্টা করা যাচ্ছি। চট্টগ্রাম মেডিকেল কলেজে কিট অলরেডি চলে আসছে, পরীক্ষা হবে। বেসরকারি পর্যায়ে মাউসুর হসপিটাল, ম্যাক্স হসপিটাল, পার্ক ভিউ, তারপর ইপি হেলথ পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমরা সতর্ক আছি সবাইকে, আমরা সব জায়গায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এবং আমাদের যে জেনারেল হসপিটাল চট্টগ্রাম মেডিকেল কলেজ সব জায়গায় আমরা বলেছি সতর্ক থাকার জন্য। চট্টগ্রামে গত এক সপ্তাহে করোনার নতুন ভ্যারিয়েন্টে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 8 জন, যার মধ্যে 3 জন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের আলীকদম উপজেলায় 2 পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলাম বৃষ্টিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা আলীকদম থানায় দায়িত্বে অবহেলার অভিযোগে একটি মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করেন, স্মৃতি আক্তার ট্যুরে অংশ নিতে গত 8 জন ঢাকার রামপুরা থেকে যাত্রা শুরু করেন। বর্ষা ইসলাম প্রশাসনের কোনো অনুমতি এবং প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়াই 33 জন সদস্য নিয়ে দুর্গম পাহাড়ি এলাকায় ট্যুর পরিচালনা করেন। 11 জন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় প্রবল বৃষ্টিতে পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, সহকারী হাসান চৌধুরী শুভ এবং আরেক পর্যটক শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। 12 জন মাতামুহুরী নদী থেকে শেখ জুবাইরুল ইসলাম এবং 13 জন তৈনখাল থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ রয়েছেন। সংগ্রহের 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও চট্টগ্রামে চামড়া কিনতে আসেনি ঢাকার কোনো ট্যানারি মালিক। দ্বিতীয় সারির কিছু ক্রেতা আসলেও মিলছে না কাঙ্ক্ষিত মূল্য। ফলে দিন দিন অনিশ্চয়তা বাড়ছে আড়তদারদের মাঝে। 2-1 দিনের মধ্যে বেচাকেনা শুরুর প্রত্যাশা সংগ্রহকারীদের। এক্ষেত্রে নজরদারির দাবি তাদের। চট্টগ্রামের আতুরা ডিপুর প্রতিটি চামড়ার আড়তের চিত্র এখন এমন। লবণযুক্ত কাঁচা চামড়া স্তূপ করে রাখা হয়েছে বিক্রির জন্য। চট্টগ্রামে রিফ লেদার নামে একটি মাত্র ট্যানারি থাকায় এখানকার বেশিরভাগ চামড়া কেনেন ঢাকার ট্যানারি মালিকরা। তবে এখনো সাড়া না পাওয়ায় চিন্তিত আড়তদাররা। বিক্রির আছে এখনো পর্যন্ত আমরা বসে আছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্যানারির মালিক চট্টগ্রামে আসে নাই। আমাদের দায়িত্ব তো আমরা লবণজাত চামড়াগুলো ওদের হাতে হস্তান্তর করাই আমাদের দায়িত্ব। যত দরিদ্র আমরা পারি যদি তাদেরকে হস্তগত করতে পারি আমাদের জন্য লাভবান। যে মালগুলো আছে অতি সত্ত্বর যদি বেচা কিনা না হওয়া পর্যন্ত আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। যে লেটটা দিচ্ছে ওই লেটে যদি আমরা বিক্রি করতে পারলে আমাদের লস থেকে আমরা বাঁচবো। আর ওই লেটে যদি ট্যানারি যদি না কিনে তাহলে আমরা ক্ষয়পূর্ণ পাবো হবো। দ্বিতীয় সারির কিছু ক্রেতা আসলেও তাতে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের।
আমরা যদি সরাসরি ট্যানারি থেকে বিক্রি করতে পারি আমরা দামটা পাবো, টাকাটাও ইনশাল্লাহ পেয়ে যাবো। আর দামটাও আমাদের কোনো সমস্যা হবে না। কটসপাটের কোনো ইয়া নাই, কোনো গ্যারেন্টি নিশ্চয়তা নাই। টাকাগুলো যদি অর্ধেক টাকা দিয়ে দেয় আর অর্ধেক টাকা আমি পাবো কি পাবো না এটা কোনো নিশ্চয়তা নেই। সরকার বেঁধে দেয়া দামে চামড়া বিক্রি করতে না পারলে বড় লোকসানের শঙ্কায় আড়তদাররা। নজরদারির দাবি তাদের। কাঁচা কেনার সময় সব সংস্থা আমাদের কাছে মনিটরিং করে, কিন্তু বিক্রির টাইমে কেউ আসে আমাদের কাছে জিজ্ঞেস করে না ট্যানারি মালিকরা আদৌ এই দামে চামড়াগুলো আমাদের কাছ থেকে কিনতেছে কেন। যেভাবে বলছে ওইভাবে যদি বিক্রি করতে পারি আমরা, যারা লবণ দিয়েছে ওনারা বিক্রি করতে পারে। সামনে দেখবেন যে এই বছর যেগুলি ব্যবসা করতেছে ওনারা দেখায় আরও সামনে বেরিয়ে বাড়বে, সামনে একটা নষ্ট হবে না। চট্টগ্রামে এবছর 4.5 লাখ পিস চামড়া সংগ্রহ করেছেন শতাধিক আড়তদার। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা CR আবরার। চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ সমিতি আয়োজিত বুদ্ধ পূর্ণিমা উদযাপন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, অনেক প্রাণের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে সবাই মিলেই এগিয়ে নিতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। শিক্ষা নিয়ে বাণিজ্য না করে শিক্ষা পদ্ধতি আনন্দমুখর করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সিটি মেয়র, বিভাগীয় কমিশনার সহ অনেকে বক্তব্য রাখেন। পরে 5 গুণীজন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সদস্য এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সকলে মিলে যে আমরা শক্তি, সকলে মিলে যে আমরা জাতি, সকলে মিলে যে আমরা বাংলাদেশ, এটার একেবারে সরাসরি প্রচ্ছন্ন এখানে রেকগনিশন না। কত রকমের যে ঘটনা ঘটছে দেশের বিরুদ্ধে নানা রকমের আমরা জানি যে কনস্পিরেসি এগুলো চলছে, সেটাকে আমরা একক এবং ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করতে পারবো। নেতাদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বিকালে পটিয়া পৌরসভায় দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা মিছিল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। এতে পটিয়া উপজেলার 17টি ইউনিয়ন ও পৌরসভার 9টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে উপজেলা পরিষদ মাঠে বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পটিয়ার নেতাকর্মীদের বিরুদ্ধে কটূক্তি করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। চট্টগ্রামে চন্দনা এসে চলমান সংঘ প্রীতি ফুটবল টুর্নামেন্টে পূর্বপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। কেশু উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে টাই ব্রেকারে ছোট্টপাড়া একাদশকে হারিয়ে শিরোপা জয় করে দলটি। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বেসরকারি কারা পরিদর্শক নাসির উদ্দিন এবং কেশুয়া চলমান সংঘের নেতারা উপস্থিত ছিলেন। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।